নেত্রকোনার সহকর্মী এবং দিনাজপুরের সহকর্মী দুজন আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে। নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ যুক্ত আছেন। হানিফ, নেত্রকোনায় খুচরো কিছু সহিংসতার ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন ধরে, সেই খবরগুলো জানতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, প্রার্থীরা কি জানাচ্ছেন? 676টি ভোট কেন্দ্রে কিন্তু এরই মধ্যে নেত্রকোনার 10 উপজেলার থেকে কিন্তু আসলে সরঞ্জাম যাচ্ছে এবং এর নিরাপত্তার জন্য কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে মোট 1890 জন পুলিশ সদস্য, পাশাপাশি নির্বাহী যে ম্যাজিস্ট্রেট 36 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে 10 জন, বিজিবি থাকবে 25 প্লাটুন এবং নেত্রকোনার আসলে যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে 110টি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেখানে অন বডি ক্যামেরা থাকবে 110 জন পুলিশ সদস্যের গায়ে এবং পাশাপাশি 266 জন পুলিশের গায়ে অফ বডি ক্যামেরা থাকবে। তো এই নিরাপত্তা এবং আগামীকালকের যে ভোট সেটিকে নির্বিঘ্নে ভোটাধিকার সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। ইসরাত, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আপনাকে দিনাজপুর থেকে আমার সহকর্মী যুক্ত আছেন, সেখানকার খবরাখবর তার কাছ থেকে জানার চেষ্টা করব। সানি, কি অবস্থা দেখছেন দিনাজপুরে? নির্বাচনী পরিস্থিতি কেমন একেবারে আগের দিন? একেবারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনাজপুরে যে 844টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোর ভোটের যে সরঞ্জামাদি অর্থাৎ ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ যাবতীয় যেসব সরঞ্জামাদি, সেই সব সরঞ্জামাদি বিতরণ শুরু হচ্ছে সকাল থেকেই এবং এখন পর্যন্ত এই সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছেই। আমি বর্তমানে দিনাজপুর সদর উপজেলা রয়েছে। সদর উপজেলায় যে ভোট সেন্টারগুলো রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে মোট 130টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেক ভোট কেন্দ্রে এখান থেকে পৌঁছে দেওয়া হয়েছে। আর নিরাপত্তার বিষয়টা যদি বলি, ইতিমধ্যে দিনাজপুরের যে 844টি ভোট কেন্দ্র রয়েছে, 844 ভোট কেন্দ্রের মধ্যে 549টি কেন্দ্রকে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং এইসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য থাকছে 3 থেকে 4 জন করে, আনসার সদস্য থাকে 12 থেকে 13 জন করে, একই সাথে র্যাব, বিজিবি টহল থাকছে। যেসব গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোতে বেশি করে নজরদারি থাকছে। এছাড়াও যেসব কেন্দ্র রয়েছে, সাধারণ কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে প্রতিটি কেন্দ্রে 1 থেকে 2 জন করে পুলিশ সদস্য থাকতেছে, একই সাথে আনসার সদস্য 10 থেকে 12 জন সদস্য আনসার সদস্য থাকছে এবং আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সব ধরনের একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোট 2383 জন পুলিশ সদস্য এই দিনাজপুরের 6টি আসনে মোতায়েন থাকবে, একই সাথে 37 প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে এবং র্যাবের দল থাকছে, সেনাবাহিনীর দল থাকছে। গত কয়েকদিন ধরে দেখছি আমরা যে দিনাজপুরের বিভিন্ন যে কেন্দ্রগুলো কেন্দ্রের আশেপাশে যে সড়ক মহাসড়কগুলো রয়েছে সেসবে র্যাব, বিজিবি, পুলিশের টহল রয়েছে এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেই ধরনের প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এবং আমাদেরকে ভোটাররা যেটা জানিয়েছেন যে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে, যাতে করে তারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই কেন্দ্রগুলোতে গিয়ে কেন্দ্রগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং দিনাজপুর তারা যে মানে বাড়িতে ফিরে আসতে পারেন, সেই ধরনের পদক্ষেপ যেন গ্রহণ করা হয় সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এই জেলা ঘটবে না, সেই জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমার সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, সকাল থেকেই তো আপনি খবর জানাচ্ছিলেন, শুরুতে আপনার অভিজ্ঞতা জানতে চাই অন্যান্য নির্বাচনের সাথে এই নির্বাচনে কি পার্থক্য আপনি অ্যাজ এ জার্নালিস্ট দেখছেন এবং নির্বাচনের যে সরঞ্জাম বিতরণের খবর আপনি সকাল থেকে জানাচ্ছিলেন তাতে নতুন কোনো তথ্য আপনি সংযোজন করতে চান কিনা?
একটা বিষয় বলে রাখি যে কাকতালীয় হলেও ইলেকশন যেটা হয়েছে 24-এর তখনও কিন্তু এই যে রাজধানী উচ্চ বিদ্যালয় সেখানে আমি সরঞ্জামাদি যখন বিলি হচ্ছিল তখন আমি এখানে ডিউটি করেছিলাম এবং আজকেও কিন্তু এখানে আমি দায়িত্ব পালন করছি এই পরের ইলেকশনেও। এবং আমার যেটা অভিজ্ঞতা আগের সেই বিলি বন্টনের সাথে এবছরের যদি সেই অভিজ্ঞতার দিকে তাকাই তাহলে হচ্ছে গত বছর মানে সর্বশেষ নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী ছিল আজকে কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা দেখেছি। এখানে যখন ব্যালট বাক্সগুলো নেওয়া হচ্ছে, সিল নেওয়া হচ্ছে, ব্যালট পেপার নেওয়া হচ্ছে, একটু আগে আপনি দেখছিলেন যে আমাদের পাশ দিয়ে সেনা সদস্য যারা আছেন তারা যাচ্ছেন, এখন আনসার এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যে ব্যালটগুলো নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে পুরোটাই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আশঙ্কা শঙ্কা যাই বলি না কেন মানুষের মধ্যে যে এক ধরনের ভীতি কাজ করেছিল কিছুদিন আগে পর্যন্ত যে নির্বাচনটি ঠিকভাবে হবে কিনা, হলেও আসলে নিরাপদ থাকবে কিনা কেন্দ্রগুলো, তো সেই যে ভীতি সেই যে শঙ্কা সেটি কাটানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এটি বলা হয় যে এবছর ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে প্রায় 9 লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে র্যাব বলেন, পুলিশ বলেন, আনসার বলেন কিংবা সেনা সদস্য বলেন, বিমান বাহিনী এমনকি নৌবাহিনীর সদস্যরাও কিন্তু যোগ দিয়েছেন। তো সব মিলে নিরাপত্তার কোনো ঘাটতি কিন্তু থাকছে না। এবং আমি যেই কেন্দ্রটিতে সকাল থেকে দায়িত্বে ছিলাম সেখানে এটি ঢাকা 12 আসন, এখানে 130টির মতো কেন্দ্র আছে। সবগুলো কেন্দ্রের যতগুলো ব্যালট পেপার, ব্যালট বক্স কিংবা অন্যান্য সরঞ্জামাদি আছে সবগুলো কিন্তু এখান থেকে সবশেষ যে ইউনিটটি আছে সেটি কিন্তু যাচ্ছে সবশেষ কেন্দ্রের দিকে যাচ্ছে, অর্থাৎ 130 নম্বর কেন্দ্র যেটি সেটির উদ্দেশ্যে এখন যাচ্ছে। এবং এখানে যে যানবাহনগুলো এসছে বিভিন্ন কেন্দ্রের এই সরঞ্জামাদি পরিবহনের জন্য সেটিও কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই এখান থেকে গিয়েছে এবং পুরো বিষয়টি কিন্তু বেশ সুন্দরভাবে শেষ হয়েছে। নাইম।